হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার মিনি ব্লগ। আমি অঙ্কিতা। কেমন আছো তোমরা সবাই? গতকাল ছিল আমার উইক অফ, আর সেই জন্য আমি একটু ছাদে বসে আড্ডা মারছিলাম বিকেলবেলা, কারণ একদমই সময় পাওয়া যায় না। আর এই দেখো, এটা আমার বাড়ির পুচকু, কেমন লাগছে বলো। দেন তারপর আমি বেরিয়ে গেছিলাম মায়ের সাথে একটু বিকেলের দিকে, মানে সন্ধ্যার দিকে কিছু কেনাকাটি করার জন্য, টুকিটাকি। দেন তারপরেই আমার দুদিন ধরে কল আসছিল যে দিদি আমাকে একটা ট্যাটু করে দিতে হবে। সেটা আমারই একটা বোন, যে অনেক দিন ধরে আমাকে রিকোয়েস্ট করছিল যে দিদি তুমি কবে ফ্রি আছো আমাকে বলো। তো অনেক টাইমের পর, অনেক ম্যানেজমেন্টের পর ওরও সময় হয়েছে, আমারও সময় হয়েছে। ও রাত্রি 9টার সময় এসেছিলো ট্যাটু করতে। আমি যতটা তাড়াতাড়ি সম্ভব ওর কাজটা কমপ্লিট করার চেষ্টা করেছিলাম। এটা একটা কিউট লাইন আর্টের ডিজাইন ছিল, যেটার মধ্যে বউ আর বাটারফ্লাই ছিল, আর খুবই ইউনিক লাগছিলো ডিজাইনটা। ও খুব ভয় ভয় করছিল, কারণ ওর ফার্স্ট ট্যাটু ছিল। আর এটা ছিল ট্যাটুর ফাইনাল লুক। এবার ওর থেকেই জেনে নিই আমার একটা কাজ ছিল, ঠিক আছে, অনেক দিন ধরে ও আমাকে বলছিল রিমি। তো কেমন লাগলো ট্যাটুটা বল? আমার খুব ভালো লেগেছে, আমি খুব স্যাটিসফাই, যেমন চেয়েছিলাম তেমনই হয়েছে। মানে তুমি এত ভালো করো, একদম আস্তে। খুব আমি ফার্স্টে এতটাই ভয় পেয়ে গেছিলাম যে হয়তো কেমন হবে, খারাপ হবে, সেম হবে না, বাট ওরকম কিচ্ছু হয়নি। খুব স্যাটিসফাই আমি। তো যারা যারা করবে দিদির কাছে আসতে পারো, দিদি খুব ভালোভাবে করে, সময় নিয়ে, খুব ভালো। থ্যাংক ইউ রিমি। তারপর আর কি, রিমিকে বাড়ি ছেড়ে আসার সময় দেখি বৃষ্টি পড়ছে। আর রিমির বাড়িটা যেহেতু অনেকটা দূর ছিল আমার বাড়ি থেকে, তো আমি বললাম চল তোকে আমি একটু ছেড়ে দিয়ে আসি। আর রাস্তার মধ্যে দেখো এত সুন্দর একটা দারুণ ওয়েদার ছিল, আর আমি একটুখানি ভিজে ভিজে আসছিলাম বাড়ির দিকে। আর অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় 10:30 11টা নাগাদ বেজে গেছিলো আমার বাড়ি যেতে যেতে। আর সত্যি বলতে রাতের আকাশটা এত ডেঞ্জারাস ছিল, আমার ভয়ও লাগছিলো, কিন্তু কী আর করবো, বৃষ্টি তো ইগনোর করা যায় না। চলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।